আমি কখনোই অতি উৎসাহী হয়ে কোনো দলে জড়িয়ে বা কোনো রাজনৈতিক কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে কথা বলে নিজেকে আসলে আলোচনার খোরাক করতে চাই না। আমি একজন অভিনয় শিল্পী। দল মত নির্বিশেষে আমি এই দেশের আপামর জনসাধারণের। আমার পরিচয়, আমি বাংলাদেশের একজন অভিনয় শিল্পী। আমি কখনোই অতি উৎসাহী হয়ে কোনো দলে জড়িয়ে বা কোনো রাজনৈতিক কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে কথা বলে নিজেকে আসলে আলোচনার খোরাক করতে চাই না। এটা হচ্ছে প্রথম কথা। আর আমি ব্যক্তিগতভাবে শিল্পীদের রাজনীতিতে অংশগ্রহণটাকে সমর্থন করি না। আমি মনে করি যে অবশ্যই শিল্পীর একটা ব্যক্তিগত পারসেপশন থাকতে পারে, নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতে পারে, নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, মূল্যবোধ, চেতনা সব কিছুই একজন শিল্পীর ব্যক্তি জীবনে, একজন শিল্পীর ব্যক্তিসত্তার থাকতেই পারে। কিন্তু যেখানটা থেকে তিনি একজন শিল্পী, সেই শিল্পী সত্তা হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ। আমি একজন শিল্পী হিসেবে আমার ছবি যদি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে পারে, প্রত্যেকের ঘরে, প্রত্যেকের টেলিভিশনে, প্রত্যেকের সেটে, প্রত্যেকের বসার ঘরে কিংবা প্রত্যেকের জীবনে যদি আমার ছবি পৌঁছে যায়, তাহলে কেন একটি দল বা একটি রাজনৈতিক মতাদর্শে আমাকে আবদ্ধ করা হবে, কিংবা কোনো দলগত পরিবর্তনে আমার কোনো সহকর্মীর কাজের ব্যাঘাত ঘটবে? এটা অবশ্যই আমাদের কাম্য নয়। তাই আমি বলতে চাই যে দলের পরিবর্তনে বা মতাদর্শের পরিবর্তনে শিল্পীর কাজ যেন বাধাগ্রস্ত না হয়। শিল্পী সবার জন্যে, তার ব্যক্তিসত্তা এবং তার ব্যক্তিগত অভিমত, অভিরুচি সব কিছুই তার ব্যক্তিগত, কিন্তু শিল্পী সত্তা হবে সবার এবং প্রত্যেকটি দর্শকের জন্যে একজন শিল্পী হবে সম্পূর্ণভাবে নিরপেক্ষ। আমি কখনোই আমার ব্যক্তি জীবনের কোনো অভিমত, অভিরুচি কিংবা আমার ব্যক্তি জীবনের মতাদর্শ আমি কখনোই আমার শিল্পী সত্তার উপরে চাপিয়ে দেইনি, এবং আমার শিল্পী সত্তাকে আমি কখনোই প্রভাবিত করিনি আমার ভাবনায়। আমার ব্যক্তি জীবন, আমার ব্যক্তি সত্তায় পছন্দ এবং আমার মতাদর্শ হতেই পারে আমার মতো, এবং সেটা একান্তই ব্যক্তিগত ভাবনা। সেটা যেন অভিনয় শিল্পী ছবিকে প্রভাবিত না করে, সেজন্য আমি সবসময় সচেতন থেকেছি। একটি কথা আমি বলতে চাই যে আমার অভিনেত্রী সত্তার কাছে কিন্তু আমি ভীষণ কৃতজ্ঞ, আমার ব্যক্তি সত্তা। কারণ অভিনেত্রী সত্তা আমার ব্যক্তিগত যেই নামটি, আমার নাম ফারজানা ছবি, আমার নামটিকে পরিচয় করিয়েছে আমার অভিনেত্রী সত্তা। তা না হলে কিন্তু আমি খুব সাধারণ একজন মানুষ। তাই আমি যেই বেইজে দাঁড়িয়ে কথা বলছি, আমার এই বেজমেন্ট, আমি যেই অবস্থান থেকে, যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছি, বা আপনারা আমাকে প্রশ্ন করছেন, আমার কাছ থেকে শুনতে চাইছেন, তাই আমার এই প্ল্যাটফর্মটি বহু মূল্যবান। একজন অভিনয় শিল্পী বলি বা একজন গায়ক বলি, নৃত্যশিল্পী বলি, লেখক, লেখিকা, সাহিত্যিক, এই যে সৃষ্টিশীল সত্তা, এই সৃষ্টিশীল সত্তা অনেক অনেক মূল্যবান। এক জীবনে একজন মানুষ কখনো চাইলেই এই অভিনেত্রী বা শিল্পী সত্তাকে কখনো চাইলেই সৃষ্টি করা যায় না। শিল্পী সত্তাটা বিল্ট ইন থাকতে হয় একজন মানুষের ভেতরে। যদি ভেতর থেকে একজন শিল্পী হয়ে ওঠার ক্ষমতা না থাকে, তাহলে কখনোই নিজেকে শিল্পী দাবি করা বা জোর করে শিল্পী তৈরি করা সম্ভব না। এই যে প্রতি বছর আমাদের দেশে বিভিন্ন পেশার অজস্র মানুষ কিন্তু তৈরি হচ্ছে। আমাদের দেশে প্রতি বছর বা যখন একটি ছেলে মেয়ে লেখাপড়া করে, সে তো তার জীবনের লক্ষ্য খুব সহজেই যে কোনো পেশাগত লক্ষ্য সে উপস্থাপন করে এবং হতে চায়। কিন্তু শিল্পী হবার সাহস কজন মানুষ দেখাতে পারে, এবং প্রতি বছর কজন শিল্পী তৈরি হয়? গান বলেন বা শিল্পাঙ্গনের বা সাহিত্যের যে কোনো সেক্টরে কজন শিল্পী তৈরি হয়, কজন সাহিত্যিক তৈরি হয় প্রতি বছর? কিন্তু বিভিন্ন পেশাগত মানুষ, কিন্তু বিভিন্ন পেশার অজস্র মানুষ প্রতি বছর তৈরি হচ্ছে। তাহলে এই যে অনেক ডেডিকেশন, অনেক অধ্যাবসায় দিয়ে একজন শিল্পী তৈরি হচ্ছে, সেই শিল্পী সত্তাকে কখনোই আমার ব্যক্তি সত্তা যাতে ডিস্ট্রয় করতে না পারে, সেজন্য আমাকে সচেতন থাকতে হবে। এবং এক্ষেত্রে শিল্পীর সম্মান নিজেকে রাখতে হবে সবার আগে। আমি যদি আমার সম্মান নিজে রক্ষা করতে না পারি, তাহলে আমি কিভাবে আপনার কাছে বা আপনাদের কাছে সম্মান আশা করব? এদিকটাতেও আমাদের সচেতন থাকতে হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।